আসসালামু আলাইকুম। জীবন ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো আছি ভাইয়া। জি, আপনি কোথা থেকে আছেন? আমি এই যে নতুন বাজার থেকে আসছি। নতুন বাজার। এটা আপনার কোন জেলা? পাবনা জেলা, কোন থানা থেকে বলছেন? চাটমোহর থানা। চাঁদপুর থানা। তো আসলে আমাদের এখানে কি জন্য আছেন? আপনার এখানে আসছি, আপনি নাকি শুনছি যে এই অসহায় মানুষের জন্য পাশে দাঁড়ান, এই কারণে আপনার কাছে আসলাম। ঠিক আছে, ঠিক আছে, ঠিকই বলছেন। আসলে আমি বলতে কি, আসলে দেশ ও দেশের অনেক মানুষ আছে যারা গরিব অসহায় মানুষের পিছনে দাঁড়ায়। তারপর আমি সামান্য মাত্র ছিলা, সবকিছু আল্লাহ তাআলার ইচ্ছা। যাই হোক, আপনার মানে আসলে জীবনের যে ঘটে যাওয়া কিছু ঘটনা আমি আপনাকে প্রশ্ন করবো, আপনার উত্তর দিতে হবে। আপনার কি স্বামী সন্তান নেই? ভাইয়া, আমার স্বামী সন্তান আছে, কিন্তু এখন বর্তমান এই প্রথম হাজবেন্ড মারা গেছে। তারপরে ছেলে মিলে অনেক কষ্টের মধ্যে থাকলাম, এমনি বিয়ে আবার করেছি, কিন্তু স্বামী ভালো ছিল, কিন্তু এখন বর্তমান সে খারাপ হয়ে গেছে এবং নেশার জগৎ চলে গেছে। আমি অনেক কষ্ট করে বাচ্চা কাছে মানুষ করি ভাইয়া। আচ্ছা, ওই যে আপনার আগের যে স্বামীটা ছিল, সেই স্বামীটার হচ্ছে হলো আপনার মানে ঘরে কি সন্তান নাদি আছে? ওখানে আমার দুটো মেয়ে একটা ছেলে আছে ভাইয়া। দুইটা মেয়ে একটা ছেলে। আসলে এগুলো দেখভাল কে করে? এখন বর্তমান কি করবি, আমি কি করি, সবকিছু ক্লিনিকে কাজ করি। ক্লিনিকে কি কাজ, নার্সিং না কিসের কাজ? না ভাইয়া, আমি আয়ার কাজ করি এক কথায় ক্লিনার। ক্লিনিকে। ক্লিনারের কাজ করেন। এভাবে আপনার কি দিন চলছে? হুম। ঠিক আছে, বুঝতে পারছি। এখানে আপনি ক্লিনিকে কি রকম বেতন পান? ভাইয়া কোনো রকম টাকা পাই, 5-6 হাজার টাকাও হয় না, খুব কম। মানে 5-6 হাজার টাকা? আসলে বর্তমান সমাজে 5-6 হাজার টাকা দিয়ে তোলাটা টাফ। আসলে নিজের পেটের ভাত বলতেই হওয়া জরুরি। সেক্ষেত্রে আপনার সন্তান আদি, আসলে আপনার ওই যে আগের ঘরের যে সন্তানগুলো আছে, ওখানে কি বিয়ে শাদী হয়েছে? ওদের বড় মেয়েটা অনেক কষ্ট করে আমি লেখাপড়া করাচ্ছি, ছেলেটা ইন্টারে লেখাপড়া করতেছে। তাদের আমি মানুষ করার জন্য অনেক কষ্ট নিয়েছি। বিয়ের সাথে ছোট মেয়েটাকে দিচ্ছি, বড় মেয়েটা লেখাপড়ার দিকে আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনার ওই মেজো মেয়ে পেয়েছেন, বড় মেয়েটা পড়াশোনা হ্যাঁ, করতেছে। ছেলে বিয়ে করছে, ছেলের মতো ছেলে বিয়ে ছেলের করছে। মতন ছেলে বিয়ে করে ফেলছে। বুঝতে পারছি, একটু করে বলতে হবে না। আসলে হ্যাঁ। বর্তমান সমাজে বিয়ে শাদী করলে মায়ের তো খোঁজ খবর কেউ নেয় না। না, এখন মেয়ে যেহেতু আপনারই দেখভাল করতে হবে। যাই হোক, আপনার এই যে এই স্বামীটা আপনাকে কোনো মানে ভাত কাপড় দিতে পারে না, না? এখন বর্তমানে আমার কিছুই দেয় না, আমি অনেক কষ্ট করে আমার ছেলে মেয়ের পাশে আমি আছি। বুঝতে পারছি। আসলে কি বলবো, বলার মতন ভাষা নাই। আপনি কি শুধু ওই মানে আচ্ছা হাসপাতালে মানে ক্লিনারের কাজই করেন, না অন্য পাশাপাশি অন্য কোনো কাজ করেন? অন্য কোনো কাজ করি না, ওইটাই করি। ওটার পরে আপনি মানে কোনো মতো টেনে টেনে কোনো রকম টেনে টুনে হচ্ছে চলি, কিন্তু হচ্ছে না। এই জন্য তো আপনার কথা শুনে আমি আপনার পাশে আসলাম, যে দেখি ভাইয়া কিছু ই করতে পারে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। অবশ্যই আমি আপনাকে কিছু একটা করার চিন্তা ভাবনা করবো, অবশ্যই করবো ইনশাল্লাহ। তো আর কি, যাই হোক, কেন আপনার জীবনে যে কাহিনীগুলো বললেন, আমি বিষয়টা হচ্ছে আপনার পরবর্তীতে আপনার বাড়িতে যাব। আপনি যেহেতু আমার নিজের অফিসে আছেন, আসলে এটা অফিস না আমার, এটা হচ্ছে মানে এডিটর মানে প্যানেল, আমার এটা হচ্ছে হলো অফিস টাইপের হালকা ছোটোখাটো, আমরা এরকম একটা বড় না। আমি আপনার ওইখানে যাব, গিয়ে দেখবো। আমরা জাস্ট আপনার গাড়ি ভাড়াটা দিয়ে দেবো, আপনি নিয়ে সেটা নিয়ে বাড়িতে যাবেন। আমি সরজমিনে গিয়ে আপনার খোঁজ খবর নেবো। আসলে আপনি যেটুকু ক্যামেরার সামনে বললেন, এটা আসলে যদি সত্যতা পাই এবং আপনার এলাকার মানুষকে আমি হুম। জিজ্ঞাসা করবো, জিজ্ঞাসা পাওয়ার পর তারপরে আপনার এটা বিধি ব্যবস্থা অবশ্যই ইনশাল্লাহ করবো। আবার অনেকেই আছে, আপনাকে যদি তারা আপনাদের কথা ভালো লাগে, অবশ্যই আপনাকেও তার পাশে দাঁড়ানোর চেষ্টা করবে তারাও। তো সবাই আপনার পাশে ইনশাল্লাহ দাঁড়াবে আশা রাখি। যদি আমি পরবর্তী যে ভিডিওটা দেবো আপনাকে দেখার পরে খোঁজ খবর নেবো টোটাল কথা আপনার মানে মনিটরিং করে, তারপর আপনার একটা বিষয় আমি দেখব। ঠিক আছে, আসলে মনে কষ্ট নেবেন না, আমার এখানে আছে। তো আজকের মতো এখানে আমি মানে ভিডিওটা লং করব না, জাস্ট আপনি যা আছেন সেটুকু প্রমাণস্বরূপ আমি রেখে দিলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ, এই দোয়া করি, এবং সুন্দর করে মানে দেখে শুনে চলে যাবেন। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।